ডোনাল্ড ট্রাম্পের বলা ইংরেজি বাক্যের বাংলা অর্থ কি, সেটি ছিল সারাদিন ধরে নেটিজেন পাড়ার হট ইস্যু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সমর্থকদের দাবি ট্রাম্পের মন্তব্য তাদের পক্ষে গেছে, তবে আওয়ামী লীগ সমর্থকরা মনে করছেন আমেরিকার নতুন প্রশাসন বাংলাদেশ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব ছেড়েছে ভারতের কাছে। এ নিয়ে তর্ক বিতর্কের মাঝে আমরা দেখব মোদির ওয়াশিংটন সফর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, গোটা দক্ষিণ এশিয়ায় এর কতটা প্রভাব পড়তে পারে আগামীতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদে ডোনাল্ড লুর জায়গায় আসতে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরের নতুন অ্যাসাইনমেন্ট কি হচ্ছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার 1 মাসের মধ্যে পুরনো বন্ধু মোদিকে নিজ দেশে উষ্ণ আতিথেয়তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আন্তরিক পরিবেশে করেছেন দ্বিপাক্ষিক বৈঠক, ব্যবসা বাণিজ্য, অস্ত্র কেনাকাটা সহ বিভিন্ন বিষয় হয়েছে ঐকমত্য। সেই সঙ্গে ইন্দো এশীয় অঞ্চলে নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিতে ভারতকে বলতে গেলে একক ছাড়পত্র দিয়েছেন ট্রাম্প। ভারত সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দুই দেশের এই তুমুল ঘনিষ্ঠতাকে বলা হচ্ছে মেগা পার্টনারশিপ, বলা হচ্ছে মিগা আর মাগা মিলে গড়ে তুলছে মেগা পার্টনারশিপ। তবে ভারত আমেরিকার মেগা পার্টনারশিপ আমাদের আলোচনার বিষয় নয়। আমরা দেখতে চাই বাংলাদেশের উপর নরেন্দ্র মোদীর সফরের গুরুত্ব। তবে সেই গুরুত্বকে বুঝতে গেলেই মোদি ট্রাম্প পার্টনারশিপের উপর নজর দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতার বড় প্রভাব দক্ষিণ এশিয়া সহ মধ্য এশিয়াতেও পড়তে যাচ্ছে। ফলে রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ধরনের মেরুকরণ দেখা যাবে এই অঞ্চলগুলোতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী অবস্থানের কারণে তৈরি হতে পারে বড় ধরনের সংকট। দর্শক, মোদি ট্রাম্প বৈঠকের আগে পরের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে আমরা কিছু বিষয় বোঝার চেষ্টা করব। ওয়াশিংটন দ্বিপাক্ষিক বৈঠকের আগে কিছু সময়ের জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই দুই নেতা। সেখানে এক সাংবাদিক মোদি ও ট্রাম্পকে দুটি প্রশ্ন করেন। প্রশ্নের প্রথম অংশে হিন্দিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদি কি ভূমিকা নেবেন সেটি জানতে চান ওই সাংবাদিক, আর দ্বিতীয় অংশে ইংরেজিতে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ও ট্রাম্পের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের দ্বিতীয় অংশে ট্রাম্পের উদ্দেশ্যে বলা হয়, মিস্টার প্রেসিডেন্ট, আপনি বাংলাদেশ ইস্যু সম্পর্কে কি বলতে চান? কারণ আমরা দেখেছি এবং এটি স্পষ্ট যে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কিভাবে শাসন ক্ষমতা পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এরপর মোহাম্মদ ইউনূস জুনিয়র সরসের সঙ্গেও দেখা করেছেন। তাই বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? এই প্রশ্নের জবাবে ট্রাম্পের জবাব ছিল ডিপ্লোম্যাটিক। তিনি বলেন, ওয়েল, আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এটি এমন একটি বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে এটি নিয়ে শত শত বছর ধরে কাজ করা হচ্ছে। আমি এ সম্পর্কে পড়েছি, তবে আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় তর্ক উঠেছে, ট্রাম্প কি বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মোদির উপর ছেড়েছেন, নাকি বিষয়টি নিয়ে তিনি মোদিকে বিস্তারিত বলার অনুরোধ করেছেন। দর্শক, আমরা দেখতে পাই ট্রাম্পের কথা শেষ হওয়ার পর বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য না করে ইউক্রেন নিয়ে কথা বলতে শুরু করেন মোদি। অনেকেই বিষয়টিকে মোদির প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা হিসেবে ব্যাখ্যা করতে চেয়েছেন। তবে আমাদের পর্যবেক্ষণ হলো সাংবাদিকের প্রশ্নের দুটি অংশ দুজনের জন্য নির্ধারিত ছিল। ট্রাম্প তার অংশের জবাব দিয়েছেন, এরপর মোদি কথা বলেছেন ইউক্রেন ইস্যু নিয়ে। এখানে বিভ্রান্তির তেমন কিছু আমাদের চোখে পড়েনি। আবার আরেকটি বিষয় লক্ষণীয়, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ ইস্যুতে প্রকাশ্যে কিছুই বলতে দেখা যায়নি, এমনকি ভারতের অভ্যন্তরেও না। দর্শক, ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় এরপর আমরা নজর দিতে চাই ট্রাম্প মোদির বৈঠকের উপর। সেখানে অনেকগুলো বিষয় দুই নেতা কথা বলেছেন, তবে আমরা বিশ্লেষণ করতে চাই বাংলাদেশ ইস্যুটি। দুই বিশ্ব নেতার বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দেখে আসি সেই সংবাদ সম্মেলনে কি বলেছেন জনাব
মিস্ত্রি স্পষ্টভাবে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ দুই বিশ্ব নেতার আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল বাংলাদেশ। দর্শক, 5 ফেব্রুয়ারি আমাদের ভিডিওতে আমরা বলেছিলাম বাংলাদেশ ইস্যুটি ট্রাম্প এবং মোদির বৈঠকে আলোচনা হবে। সে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে 5টি ইস্যু নিয়ে আলোচনার কথা বলেছিলাম। সেগুলো হলো জঙ্গি ইস্যু, দক্ষিণ এশিয়ার জর্জ সোরস ও তার প্রতিষ্ঠান ওপেন সোসাইটি ফাউন্ডেশনের তৎপরতা, সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশের নির্বাচন এবং সবশেষ শেখ হাসিনা ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের দূরত্ব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে এই 5টি ইস্যুর সাথে বাংলাদেশ প্রসঙ্গে সম্পর্কিত আরো একটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেটি হলো বাংলাদেশের সাথে সাম্প্রতিক সময় পাকিস্তান এবং চীনের সম্পর্ক, যাকে ভারত মনে করছে দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরের ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু উদ্বেগ নয়, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে মোদী তার অভিমত এবং ভারত পরিস্থিতি কিভাবে দেখছে তা তুলে ধরেছেন। তাহলে এখানে প্রশ্ন হলো বাংলাদেশ সম্পর্কে নরেন্দ্র মোদীর অভিমত কি? সে সম্পর্কে বিস্তারিত না বললেও মিস্ত্রির একটি কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারবো। এর অর্থ হলো গঠনমূলক ও স্থিতিশীল পথে সম্পর্ক এগিয়ে নেয়ার মতো পরিস্থিতি এখন নেই। মানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ভারত সরকার ভালোভাবে যে নিচ্ছে না সেটি পরিষ্কার। দর্শক, দেখা যাচ্ছে বৈঠক শুরুর আগে বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর অবস্থানকে গুরুত্ব দেওয়ার কথা পরিষ্কার করেছিলেন ট্রাম্প। এরপর অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ পরিষ্কারভাবে তুলে ধরেছেন মোদী। ফলে সাধারণভাবে বোঝা যায় বাংলাদেশ সম্পর্কে ভারতের অবস্থান কি এবং কোন বার্তা তারা দিয়েছে ট্রাম্পকে। আর সেই বার্তা মোটেই সুখকর নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্রের সাথে। তারা বলছে বাংলাদেশের অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলো ভারত। সীমান্তের কারণে বাংলাদেশের যে কোনো সংকট ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনাবলী ও জেল পলাতক জঙ্গিদের ধরতে না পারায় নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। ভারত মনে করছে এটি ভারতের নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য হুমকি। আবার ঢাকায় মার্কিন দূতাবাসের একাধিক সূত্র বলছে দুই নেতার বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে যে 6টি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং চীনের আধিপত্য ছাড়া অন্য কোনো ইস্যু আমেরিকার কাছে সে অর্থে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ভারত প্রসঙ্গ মহাসাগর অঞ্চলে ট্রাম্প প্রশাসন 3টি দেশকে সামনে রেখে তার পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে চায়। দেশ 3টি হলো ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। দক্ষিণ এশিয়ার জন্য বর্তমান ট্রাম্প প্রশাসনের কাছে ভারত গুরুত্বপূর্ণ। আবার ভারতের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। ফলে দুই দেশের কমন ইন্টারেস্ট এখানে এক বিন্দুতে আসছে। সেজন্য কূটনীতির ভাষায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল একই হবে। সেদিক থেকে দুই দেশই আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ সরকারকে দ্রুত, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেওয়ার জন্য চাপ দিবে। আবার আঞ্চলিক পর্যায়ে ইসলামী চরমপন্থীদের উত্থান ঠেকাতে একযোগে কাজ করবে ভারত ও যুক্তরাষ্ট্র। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ভারতের প্রত্যর্পণের ঘোষণা দিয়েছে ট্রাম্প। যৌথ সংবাদ সম্মেলনে ভারতের খালিস্তান বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। আগের বাইডেন প্রশাসন ও কানাডা খালিস্তানপন্থীদের মদদ দিচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে করছিল ভারত। ফলে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ায় ভারতের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকারে রাখছেন ট্রাম্প। এর ফলে এই অঞ্চলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিল্লি অনেকটা খোলা চেক পেয়ে যাচ্ছে।
দর্শক, আমরা দিল্লি এবং ওয়াশিংটনের যৌথ বিবৃতিতেও একই ইঙ্গিত পাচ্ছি। ভারতকে অগ্রাধিকার এবং পাকিস্তানের বিরুদ্ধে পরিষ্কার হুঁশিয়ারি রয়েছে এই যৌথ বিবৃতিতে। সেই সঙ্গে ইসলামী চরমপন্থীদের উদ্দেশ্যে রয়েছে কড়া বার্তা। এতে বলা হয়, দুই নেতা ফের নিশ্চিত করে ফেলেছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের অভিশাপের বিরুদ্ধে লড়াই করা জরুরি এবং বিশ্বের প্রতিটি প্রান্তে সন্ত্রাসীদের আশ্রয়স্থল নির্মূল করতে হবে। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, এই ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনেকটা চাপে পড়ে যাবে, কারণ সন্ত্রাসী ও বিভিন্ন গোষ্ঠীর অস্ত্রের যোগান ঠেকাতে দুই দেশ কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে যৌথ বিবৃতিতে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপরেও। অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছে তাকে হুমকি হিসেবে উপস্থাপন করার সুযোগ বাড়বে দিল্লির জন্য। ট্রাম্প মোদি বৈঠক নিয়ে ঘাম ঝরছে পাকিস্তানেও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান যৌথ বিবৃতির ভাষায় রীতিমতো হতবাক। 14 ফেব্রুয়ারি এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারত যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে পাকিস্তান সংক্রান্ত মন্তব্য একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের সহযোগিতার পরেও যৌথ বিবৃতিতে এ ধরনের মন্তব্যে আমরা বিস্মিত। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের এক একটি বিভাগ এক একটি ইস্যু নিয়ে কাজ করে থাকে। যেমন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আমেরিকার নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্টের সঙ্গেও আলোচনা করেছেন মোদি। সিআইএ সহ আমেরিকার মোট 19টি গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ থাকছে তুলসীর কাছে। সে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুর ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন এক মার্কিন কর্মকর্তা। মার্কিন এক কর্মকর্তা বলছেন, পুরো বিষয়টি কি রূপ নেয় তার জন্য একটু অপেক্ষা করতে হবে। সে অপেক্ষা হলো পল কাপুরের নিয়োগ চূড়ান্ত হওয়ার অপেক্ষা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে এখনো সিনেটের অনুমোদন হয়নি। সিনেটের অনুমোদন হলে ডোনাল্ড লুর জায়গায় আসতে যাওয়া পল কাপুর খুব শিগগিরই ঢাকার মার্কিন দূতাবাসে লাইন অফ অ্যাকশন পাঠাবেন। কাপুর দুই দেশের যৌথ ঘোষণা অনুযায়ী লাইন অফ অ্যাকশন তৈরি করবেন। উদ্বেগের বিষয় হলো, পল কাপুর নিজেই দক্ষিণ এশীয় নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ এবং এই অঞ্চলে জঙ্গিবাদ নিয়ে তার বেশ কিছু প্রসিদ্ধ গবেষণা আছে। সেসব গবেষণায় পাকিস্তানপন্থীদের বিরোধী মতই পাওয়া যায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।